ওইভাবেই যেতে 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 সুরধনী থেকে জল নিয়ে এবার মন্দিরে ফিরছে। যখনই মন্দিরে ফিরছে, যেখানেই বাঘের ভয় সন্ধ্যা হয়, মনে মনে ভাবছে গুরুদেবের যদি লক্ষ্য হয় তাহলে আমাকে হয়তো এইবারে আর ক্ষমা করবে। কি করেছে গো মা? যেমনি মন্দিরে প্রবেশ করেছে, হৃদয় চৈতন্য প্রভু মন্দির থেকে বাহিরে এসেছে। আর বাহিরে এসে দেখে ছোট্ট দুঃখীর মাথায় পাগড়ি। যেই পাগড়িটা লক্ষ্য করেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, এই দুঃখী, দুঃখী, তোর মাথায় ওই পাগড়ি কে বেঁধেছে? ছোট্ট বালকটা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবছে, যদি আমি বলে ফেলি তাতেও আমার দোষ, আর যদি আমি না বলি তাতেও আমার দোষ। চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আবার হৃদয় চৈতন্য প্রভু বললেন, এই দুঃখী, শোন শোন, এদিকে আয়। ছোট্ট ছেলেটি ওই দুঃখী আস্তে 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 করে গুরুদেবের কাছে, যেই গুরুদেবের কাছে গেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, ওই মাথার পাগড়িটা টেনে নামিয়ে ফেলে দিয়েছে মাটিতে। আর ফেলে দিয়েই যেই রেখেছে মাথা থেকে পুঁজ রক্ত ঝরছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, গুরুদেব, একই দুঃখী, তোর মাথায় এত বড় বড় ঘা। দুঃখী, তোর মাথায় এত বড় বড় ঘা হয়েছে, পুঁজ রক্ত পড়ছে, তুই আমায় বলিসনি কেন? সঙ্গে সঙ্গে দুঃখী বলছে, গুরুদেব, আমি কেন বলিনি জানো? আমার গুরু ভজনা হতো না গো, গুরু ভজনার হতো না গো, আমার গুরু ভজনা হতো না গো, আমার গুরু ভজনার হতো না গো। কি বলছিস, গুরু ভজন হতো না? বলে হ্যাঁ, যদি আমি বলে দিতাম আমার মাথায় ঘা হয়েছে, তাহলে তো তুমি আমায় আশ্রম থেকে তাড়িয়ে দিতে গুরুদেব। আমি সেই জন্য তোমায় বলিনি। কি বললি তুই আমায়? সেই জন্য বলিসনি? ওরে দুঃখী, কি বলছিস তুই? আমি তো তোর চিকিৎসা করাতে পারতাম, কেন বলিসনি দুঃখী? আয়, তাড়াতাড়ি আয়। ওরে, তোর মনে যে এত কৃষ্ণ প্রেম, এত গুরু ভক্তি, আমি তো আগে জানি না। আমি যদি জানতাম তাহলে তোকে আমি এত বড় শাস্তি দিতাম না, এত বড় দায়িত্ব তোর কাঁধে দিতাম না। আয়, তুই যে এত বড় কৃষ্ণ ভক্তি, এত প্রেম তোর মনে, আজ আমি তোকে এক্ষুনি দীক্ষা দেব। আয়। সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে বলছে, ওরে দুঃখী, আয়, আজকে আমি তোকে দীক্ষা দেব। যা, তুই সুরধনী থেকে তাড়াতাড়ি স্নান করে আয়, আর স্নান করে এনেই আজকে কিন্তু তোকে আমি দীক্ষা দেব। আজকে আর আমি কারো বারণ শুনবো না। আমি যে বড় ভুল করেছি দুঃখী, তোকে চিনতে বড় ভুল করেছি। আজকে আমি তোকে চিনেছি, তাই আজকেই তোকে দীক্ষা দেব। সুরধনী থেকে তাড়াতাড়ি নাচতে নাচতে মনের আনন্দেতে গিয়ে ওই ছোট্ট দুঃখী আমার ডুব মেরে এসে হৃদয় চৈতন্য প্রভুর সম্মুখে বসলেন। আর হৃদয় চৈতন্য প্রভু কানে কানে মন্ত্র দিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামের দীক্ষা দিলেন। বাবা, বৈষ্ণব দীক্ষা নিতে গেলেই কৃষ্ণ নামে দীক্ষা নিতে হয়। আর কেউ যদি মনে করে যে আমি শক্তি মন্ত্র নেব, তাকে ওই কালী মন্ত্র নিতে হয়। তাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন সেই হৃদয় চৈতন্য প্রভু।
আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালককে বলছে, শোনো 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 দুঃখী, আজ থেকে আমি তোমার নাম লাগলাম কৃষ্ণ দাস। তোমার নাম ছিল দুঃখী, আর আজকে থেকে তুমি হয়ে গেলে কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। তোমার নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। তাহলে দীক্ষা গ্রহণের পর কি নাম হলো? দুঃখী কৃষ্ণ দাস। এইবার গুরুদেব বললেন, শোনো শোনো, তুমি যে কৃষ্ণ নামের জন্য দীক্ষা নিতে এসেছিলে, তোমাকে আমি দীক্ষা মন্ত্র দিয়েছি। এবার তুমি কৃষ্ণ চরণ লাভ করবার জন্য তোমাকে যেতে হবে মধুর বৃন্দাবন। আজ থেকে তুমি আমার আশ্রম পরিত্যাগ করে চলে যাবে সেই মধুর বৃন্দাবনে। সেই বৃন্দাবনে সেখানে জীব গোস্বামী রয়েছে, তোমাকে দেখাশোনা করবে। এই একটা পত্রে আমি ভালো করে লিখে দিলাম, আমার চেয়েও সেই জীব গোস্বামী তোমাকে আরো ভালোবাসবে। যাও, তুমি জীব গোস্বামীর আশ্রমে বৃন্দাবনের পথ স্মরণ করো। সত্য দুঃখী হৃদয় চৈতন্য প্রভুর চরণে প্রণাম জানিয়ে চললেন বৃন্দাবন। চল রে আমারে মন, চলো মধুর বৃন্দাবন। চল রে আমার মন, হরিবল হরিবল, চলো মধুর বৃন্দাবন। চল রে আমার মন, চলো মধুর বৃন্দাবন। চল রে আমার মন, চলো মধুর বৃন্দাবন। ওই যমুনার ধারে আছে তমালের জীবন, যমুনার ধারে আছে কমলের জীবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা সুনন্দর নন্দন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হেরিব সদাই মধুর বৃন্দাবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা শ্রীনন্দের নন্দন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই শ্রীনন্দের নন্দন। আপনারা কেউ বৃন্দাবন যাবেন নাকি? অনেকক্ষণ তো চুপ করে বসে আছে, চলুন না আমরা বৃন্দাবনে যাই। আমার কে কে যাবেন বৃন্দাবনে? হাত তুলুন। যাবেন তো? চলুন। তাহলে বৃন্দাবনে কিসের নাম করতে হবে গো মা? সেই রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবন যাব। চলুন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधा गंगी प्रमुख शक्ति मिलेंगी उन
उनकी कृष्ण की भक्ति राधा रंगी तुमको शक्ति मिलेंगी उनकी कृष्ण की राधे तुझे चरण बद सया करो राधे राधे जपा करो तुझे चरण बरसाया करो राधे राधे जपा करो भज वृंदावन में राधे राधे संकुंड में राधे राधे गली में राधे राधे श्रीगढ़ में राधे राधे बंशीगढ़ में राधे राधे गुंजापुर में राधे राधे मायापुर में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे बाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे जैसे बोलो राधे राधे जैसे बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो किसी लोला में रस पिया करो की सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सारी कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि बरसाया करो तुझे बड़ाने बरसाया करो बोलो राधे 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 बोल 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 बोल राधे 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 बोल राधे 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 बोल ई राधे 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 बोल राधे 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 बोल बोल राधे 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 बोल राधे 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 बोल बोल राधे 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 बोल ছোট্ট বালকটি বৃন্দাবনে এসে উপস্থিত হলেন আর বৃন্দাবনে যখনই আসলেন ওই বৃন্দাবনে এসে জীব গোস্বামীর আশ্রমে এসে সেই জীব গোস্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন গুরুদেব যেই গুরুদেব বলে চিৎকার করলেন ওই জীব গোস্বামী বৃন্দাবনের আশ্রম থেকে বেরিয়ে বললেন কে তুই এই ছোট্ট বালক তুই বৃন্দাবনে কিভাবে এলি কোথায় তোর বাড়ি তুই গুরুদেব গুরুদেব বলে চিৎকার করছিস ছোট্ট বালকটি বললেন আমার নাম দক্ষী কৃষ্ণ দাস বাড়ি আমার মেদিনীপুর ধারেঙ্গা বাহাদুর গাঁও বলে তুই সেখান থেকে বলে না আমি সেখান থেকে আসিনি আমি আসছি হৃদয় চৈতন্য প্রভুর আশ্রম থেকে কি বললি তুই হৃদয় চৈতন্য প্রভুর আশ্রম থেকে বললেন হ্যাঁ আমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য আমার নাম দক্ষী কৃষ্ণ দাস যেমনি বলেছে হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য সঙ্গে সঙ্গে ওই হাতের পট্টটা তাড়াতাড়ি করে খুলে দেখছে কি ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা আছে হে জীব গোস্বামী তোমাকে আমি যে সন্তানটিকে পাঠালাম যত্ন করে রেখো এ সন্তানটি বৃন্দাবনে কাজে লাগবে ভগবানের কাজে লাগবে যেমনি ওই কথাটি পড়েছে সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটির জন্য চিৎকার করে উঠেছে এই ভেতর থেকে কেউ গোবিন্দের প্রসাদ এনে দে এক গ্লাস জল এনে দে এই ছোট্ট বালককে তাড়াতাড়ি যে একটা আসন এনে দে ছোট্ট দুঃখী বলছে না গো আমি তো এই সব পাবার জন্য আসিনি আমি শুধু এসেছি
এই বৃন্দাবনে কৃষ্ণ নামের অনুমতি পাওয়ার জন্য। কি বললে? তোমাকে কৃষ্ণ নামের অনুমতি নিশ্চয়ই দেব, তবে তার আগে তুমি গোবিন্দের প্রসাদ পাও। তাড়াতাড়ি করে গোবিন্দের প্রসাদ এনে দিয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রসাদ পেয়ে ওই ছোট্ট বালকটি মৃদু মৃদু স্বরে বলে উঠল, গুরুদেব, আমায় তুমি কৃষ্ণ নামে অনুমতি দাও। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী বললেন, ওরে দুঃখী কৃষ্ণ দাস, তুই হলি হৃদয় চৈতন্য প্রভু শিষ্য, আর তোকে আমি কৃষ্ণ মন্ত্র পাঠ করতে দেব না তো কাকে দেব? তোকে আমি কৃষ্ণ নামে অনুমতি দেব না তো কাকে দেব? শোন, আয়, আজ থেকে আমি তোকে কৃষ্ণ নামের অনুমতি দেব। শোন, এই নেই, এই নেই, আর আজ আমি তোকে যেটা দেব, এই দেখ, এইটি তুই একটা ঝাড়ু নিয়ে এসে সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখীর হাতে দে। আর সঙ্গে সঙ্গে ঝাড়ুটা কি করলেন গো মা? ঝাড়ুটা আমার ছোট্ট দুঃখী পেয়ে সঙ্গে সঙ্গে নিজের হৃদয় মাঝে ধরলেন। আর হৃদয় মাঝে ধরে সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালকটি মনে মনে বলছে, ওরে বৃন্দাবনের ঝাড়ু, ওরে কত না তুই তোর ভাগ্য, কত না যতন করে তোকে দেখেছে, তুই নাকি বৃন্দাবনে রাধাকৃষ্ণের চরণ করে পরিষ্কার করিস। ওরে বল না, বল না, আজকে কি আমিও তোর মতো ওই চরণ ধরে পরিষ্কার করতে পারবো? ওরে বৃন্দাবনের ঝাড়ু। সঙ্গে সঙ্গে অন্তর মাঝে জড়িয়ে ধরে ছোট্ট ঝাড়ুকে বলছে, ওরে ঝাড়ু, একবার তুই তোর মতো ভাগ্য আমাকে যেন হয়, আমি যেন তোর মতো ভাগ্য হয়। সঙ্গে সঙ্গে ওই ঝাড়ুটি ধরে, বৃন্দাবনের ঝাড়ুটি যখনই বুকে ধরেছে, সঙ্গে সঙ্গে নিজের অন্তরটা কেঁপে উঠেছে। আর অন্তরটা কেঁপে উঠতে সঙ্গে সঙ্গে দুটি বাহু তুলে হরিবল মনে উঠছে, হরিবল। এই নে, এই বৃন্দাবনের ঝাড়ুটি নিয়ে তুই কি করবি জানিস? তুই যে ওই নিকুঞ্জ মন্দির আছে বৃন্দাবনে, ওই নিকুঞ্জ মন্দিরটা তুই ভালো করে পরিষ্কার করে দিবি। নিত্য নিত্য দিন পরিষ্কার করে ওই নিকুঞ্জ মন্দির পরিষ্কার করে তুই ভগবানের কোনো গান গাইবি। দেখবি একদিন না একদিন তোকে ভগবান নিতে আসবে, একদিন না একদিন তোকে দেখা দেবে। যা, আজ থেকে আমি তোকে অনুমতি দিলাম। ছোট্ট দুঃখী আমার ওই বৃন্দাবনের ঝাড়ুটি নিয়ে সঙ্গে সঙ্গে কি করছেন গো মা? চলেছেন ওই নিকুঞ্জ মন্দিরের পাশে ঝাড়ু সেবা করছে। আর ঝাড়ু সেবা করতে করতে ভগবানের গুণগান গাইছেন মনে মনে। ওগো জয় রাধা শ্যাম, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী, অরূপ মঞ্জরি,
নিত্যদিন এইভাবে রাধা গোবিন্দের চরণ ধরি ওই নিকুঞ্জ মন্দিরের আশেপাশে পরিষ্কার, আর নিত্যদিন পরিষ্কার করতে করতে ভগবানকে বলে, হে প্রভু, কবে আমি তোমার দর্শন পাবো বলো না প্রভু, কবে আমি তোমার চরণ ধুলি লাভ করব। মা ভক্তের ডাকে ভগবান আর বেশি দেরি করলেন না। কি করলেন দেখুন, সঙ্গে সঙ্গে কিছুদিন না পার হতে না হতে ওই ছোট্ট কৃষ্ণদাস আমার স্বপ্নে রয়েছে। ঠিক রাত্রির ওই ধরুন 3টে এমন সময় স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে যে নিকুঞ্জ মন্দির নিত্যদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, সেই নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ তার অষ্টসখী সখাগণকে নিয়ে রাস লীলা করছে। কৃষ্ণদাস কিন্তু স্বপ্ন দেখছেন, কিন্তু সত্যই সেদিন কৃষ্ণদাস যে স্বপ্ন দেখেছিল, সত্যই সেদিন ভগবান ওই নিকুঞ্জ মন্দিরে এসে রাসলীলা করছে। আর রাসলীলা করতে করতে যখন নেশাপাহর হয়ে আসছে, তখন কি করলেন, ওই রাসলীলা সমাপন করে এদিকে ভগবান কৃষ্ণ মথুরায় ফিরে গেলেন। আর রাধারানী যখন বৃন্দাবনে ওই রাধার কুঞ্জে ফিরে যাবে, সেই সময় অবশেষে তার বাম পায়ের একটি নপুর খুলে পড়ে যায়। যখনই রাধারানীর বাম পায়ের নপুরটি খুলে পড়ে যায়, রাধারানী কিন্তু বুঝতে পারেন কৃষ্ণদাস স্বপ্নে দেখছে। আর কৃষ্ণদাস স্বপ্ন দেখাও যা, ওই নপুর খুলে যাওয়া যা, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের ঘুমটা ভেঙে গেছে। যেই কৃষ্ণদাসের ঘুমটা ভেঙে গেছে, চোখটা রগড়াতে রগড়াতে মনে মনে ভাবছে, তাই তো নিশাতপহর হয়ে এসেছে, আমাকে মন্দিরে যেতে হবে। চোখটা রগড়াতে রগড়াতে ঝাড়ুটা সঙ্গে নিয়েছে, আর ঝাড়ুটা সঙ্গে নিয়ে চলেছে নিকুঞ্জ মন্দির। এদিকে যখন রাধারানী বাড়ি ফিরে গেলেন, বাড়ি ফিরে গিয়ে যখন সব গয়নাগাটি খুলে যখন রাখছে, দেখছে কি বাম পায়ের নপুরটা দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে উঠেছে, ললিতা ললিতা। সেই ললিতা ললিতা বলে চিৎকার করে উঠেছে। ললিতা সখী তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে বলে, এই রাধে, এই তো কিছুক্ষণ মাত্র আমরা এলাম, আর তুই রাধা এক্ষুনি ললিতা ললিতা বলে চিৎকার করছিস। বলে, কেন চিৎকার করছিস জানিস? আমার ওই বাম পায়ে নপুরটা খুলে পড়ে গেছে। বলে, কোথায়? ওই নিকুঞ্জ মন্দিরের আশেপাশেই পড়বে। বলে, সে কি? তাহলে কি হবে? বলে, ও ললিতা, তোকেই নিয়ে আসতে হবে সেই নপুরটা খুলে, তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয় তুই। ললিতা সখী বলছে, না 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 না, আর কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, আমি তো যেতে পারবো না। ললিতার হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে, ও ললিতা, তুই ললিতা সখী হয়ে যাবি, তুই যা। ওই যে ব্রজনারীরা, সেবাদাসীরা যেমন ভাবে পোশাক পরে আছে, ওই পোশাক পরে তুই একবার ব্রজনারী সেজে যা। ললিতা ললিতা নিরুপায় হয়ে কি করলেন, ব্রজনারী সাজলেন, আর ব্রজনারী সেজে চলেছেন সেই নপুরের খোঁজে। এদিকে ওই বাবাজি আমার ঝাড়ু দিতে 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 দেখছে কি নিকুঞ্জ মন্দিরটা আলোয় আলোকিত হয়ে গেছে। কিসের জন্য? কেবলমাত্র ওই নপুরটার জন্য। দূর থেকে দেখছে একটা সেই আলোর জ্যোতি প্রকাশ হয়েছে, সেই বনের মধ্যে জলজল করছে। তাড়াতাড়ি করে ঝাড়ুটা রেখে দিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি বনের ভেতর ঢুকে সঙ্গে সঙ্গে কি করছেন, যে আলোটা জ্বলছিল চেপে ধরেছে, ধরে দেখছে সঙ্গে সঙ্গে একটা নপুর। আর নপুরটা যখনই দেখতে পেয়েছে, মনে মনে ভাবছে, তাহলে কি আমার স্বপ্নটা সত্যি হলো? যাই হোক, যার নপুর হবে সে আমাকে ভালোভাবে প্রমাণ দিলে আমি তাকে তার নপুর ফিরিয়ে দিই। তাড়াতাড়ি করে আমার ওই উড়ানির মধ্যে বেঁধে আবার ঝাড়ু সোজা করছে। এদিকে ললিতা সখী পেছন দিক থেকে এসে বলছে, বাবাজি बाबाजी बोलिए। आपको एक पायल मिला क्या? ना ना ना। আবার বলছে आपको एक पायल मिला क्या? দ্বিতীয়বার বাবাজি বললেন, হ্যাঁ শোনো শোনো, নপুর আমি একটা পেয়েছি বটে,
তবে যার নপুর তাকেই দেব, নচেত অন্য কাউকে দেব না। ললিতা সখী বলল, ও পায়েল মেরা হ্যাঁ। যখন পায়েল মেরা হ্যাঁ বলেছে, সঙ্গে সঙ্গে বাবাজি দেখছে তার ললিতার দুটো পায়ে দুটো নপুর আছে। সঙ্গে সঙ্গে ললিতা আমার ভালো করে ঢাকা দেবার চেষ্টা করছে। বাবাজি বলছে, না শোনো শোনো, তোমার দুটো পায়ে নপুর দেখতে পাচ্ছি, তুমি বলছো না 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 না, তোমার যদি নপুর হবে তাহলে তোমার দুটো পায়ে নপুর থাকবে কেন? যাও তুমি ফিরে যাও, যার নপুর হবে সে যথেষ্ট প্রমাণ দিয়ে আমার কাছ থেকে এই নপুরটা নিয়ে যাবে। ললিতা সখী মনে মনে ভাবছে, যা তাহলে আর রাধারানীর নপুর বোধহয় পাওয়া যাবে। ফিরে গেলেন ললিতা সখী, আর ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে রাধারানীকে বললেন, ও রাধে, ওই বাবাজি বহুত চালাক, সে কি করেছে জানিস? সেই নপুর যেখানে পড়েছিল সেখানে একটা ছাপ রেখেছে, আর সেই ছাপটা রেখে এসে আমাকে বলছে ওই ছাপের সঙ্গে মিলিয়ে ডান পায়ে নপুরের সঙ্গে মিলিয়ে তবে সেই বাম পায়ে নপুরটা দেবে। বলে, সে কি রে ললিতা, তাহলে কি হবে? বলে, কি হবে? ও রাধে, চল তুই আমার সঙ্গে চ, তাহলে তোর নপুর তুই নিয়ে আস। রাধারানী বলে, আমি কি করে যাই? বলে, কেন? আমি যেমন বেশ ধরেছি তেমন তুই বেশ ধরে নে। চল না একবার ব্রজনারী সেজে আমরা দুইজন যাব, ব্রজনারী সেজে আমরা দুজন যাব। যদি বাবাজি ওই নপুরটা ফিরিয়ে দেয়, ব্রজনারী সেজে আমরা দুইজন যাব। যদি ওই বাবাজি নপুর ফিরিয়ে দেয়, বোঝনারি সেজে আমরা দুজনে যাব। চল রাধে, বেশ তুই যেখানে বলছিস তবে যাই। রাধারানী ও ব্রজনারী সাজলেন, নিজের পোশাক পরিবর্তন করলেন। ব্রজনারী সেজে দুইজনে এসে বাবাজির সম্মুখে দাঁড়ালেন। এই বাবাজি, আপকো এক পায়েলে মিলা গিয়া। যেই বলেছে পায়েলে মিলা গিয়া, সঙ্গে সঙ্গে বলছে, তোমার সঙ্গে যে সাথী আছে সে তো একটু আগে এসেছিল, আবার তোমাকে নিয়ে এসেছে কি বসে শুনদি, বলো তো। রাধারানী এবার বলে উঠল, ও পায়েল মেরা হ্যায়। যখন পায়েল মেরা হ্যায় বললেন বেশ, পায়েল আমি একটা নপুর একটা পেয়েছি, তবে যদি দিতে হয় আমি ওই নপুরটা ভালো করে মিলিয়ে তবেই তোমায় ফেরত দেব। হরিবোল হরিবোল। সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ দিকে তাকিয়ে দেখলেন এক পায়ে নপুর আছে, এক পায়ে নেই। বললেন, বেশ, নপুর আমি তোমাকে দিতে পারি, তবে যেখানে ওই নপুরটা পড়েছিল সেখানে একবার আমি ভালো করে মিলিয়ে দেখে আসি। সেই নপুরটা যেখানে পড়েছিল ঝালা আছে, ধুলো আছে, সেই ধুলোয় যে ছাপটা ছিল ওই ডান পায়ের নপুরটা খুলে সঙ্গে সঙ্গে তার সঙ্গে মিলিয়ে নিয়েছে। বলছে, ঠিক আছে, নপুরটা দুটো নপুরই একই আছে, এরও যতগুলো করাই, এরও যতগুলো হীরা ততগুলো এই নপুরটারও হীরা আছে, যতগুলো মুক্ত ততগুলো আছে, সব মিলে গেছে। কিন্তু আমি তো নপুর হাতে দেব না। যদি আমি নপুর দিতে হয় আমি ওই চরণে পড়ায়ে নপুর দেব। চরণে পড়ায়ে নপুর দেব। যদি নপুর দিতে হয় আমি চরণে পড়িয়ে দেব। দাও দাও চরণ আমায় বাদায় দাও। ওই চরণ আমার আমি ভালো করে নপুর পড়াই। ওই দাও দাও চরণ বাদায় দাও। রে ভালো করে চরণ বাড়ায় দাও। দাও দাও চরণ পড়ায়ে দাও। রাধারানী তখন ললিতা সখীর ওপরে রেগে গেছে। এই ললিতা, এই বাবাজি কি বলছে, আমার চরণ আমি ওকে দেখাবো?
না 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 না, চরণ যদি দেখিয়ে দিই তাহলে তো আমি রাধারানী ধরা পড়ে যাব। না, আমি এই চরণ দেব না। ললিতা সখী বললো তাহলে ফিরে চ, চরণ যেখানে দিবি না চ, ফিরে চ। রাধারানী বলে তাহলে কি করা যায় বলতো? বলে আর কি করবি, এতদিন কৃষ্ণকে সামলেছিস, এবার এই কৃষ্ণ দাসকে তুই সামলা, দে চরণটা বাড়িয়ে দে। রাধারানী কোনো মতেই দেবে না, ললিতাও ছাড়বে না রাধারানীকে। সঙ্গে সঙ্গে ললিতা এবার রেগে গিয়ে বলছে, ও রাধে শোন শোন, আমি সব জানি তোর কথা, 4500 বছর এখানে রাসলীলা হচ্ছে, কোনোদিন তোর পায়ে নপুর খুলে পড়লো না, আর আজকেই তোর পায়ে নপুরটা খুলে গেল। হরিবোল হরিবোল। শোন রাধে, আমি কিন্তু সব বলে দেব। বলে কি বলবি? বলে আমি সবে বলে দেব, 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 তুই তো সেই রাধা রানী, বলে দেব, বলে দেব। তুই তো সেই রাধা রানী, বলে দেব, বলে দেব। চুপ কর, শোন শোন, আমি তোর কথা শুনি, নয় আমি চরণ বাড়িয়ে দেব না। 4500 বছর এই নপুর পড়লো না, আজকে তোর নপুর পড়লো, তুই তো কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই তোর নপুর খুলে দিয়েছিস, তাহলে আর আমার কাছে কেন এমন করে নাটক করছিস? দে চরণ দুটো বাড়িয়ে দে, দেখ কৃষ্ণদাস কি করে। সঙ্গে সঙ্গে কি করলেন রাধারানী, আমার চরণটাকে ডান পায়ে, চরণটাকে বাড়িয়ে দিয়েছে, ডান পায়ে নপুরটা পরিয়ে দিয়েছে, আর বাম পাটা যখনই বাড়িয়েছে, সেই নপুরটা পড়াতে যাবে, সঙ্গে সঙ্গে পায়ের নিচেটা, পদতলটা আমার হাতের পৃষ্ঠের ওপর রেখে সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। হরিবোল হরিবোল। আর যেমনি হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে শুরু করেছে। তখন কৃষ্ণদাস বুঝে গেছে এই ব্রজনারী তো ব্রজনারী নয়, এ তো যেমন কোনো নারী নয়। সঙ্গে সঙ্গে কি করলেন, একটা চরণ জড়িয়ে ধরেছিল, আরো একটা চরণ হৃদয়ে মাঝে চেপে ধরে, হরি হরিবোল। আর চেপে ধরেই কি বলছেন, ওই চরণ আমি ছাড়বো না গো, চরণ আমি ছাড়বো না গো, ওকে দেখাও তোমার স্বরূপ দেখাও, চরণ আমি ছাড়বো না গো, দেখাও তোমার স্বরূপে দেখাও, চরণ আমি ছাড়বো না গো। আমি হৃদয়ে মাঝে ধরে রাখিব, দেখাও তোমার স্বরূপ দেখাও। হৃদয়ে মাঝে ধরে রাখিব, দেখাও তোমার স্বরূপ দেখাও। আর কি রাধারানী থাকতে পারে গো মা? রাধারানীর চরণ দুটো বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরতে রাধারানী আর থাকতে পারছে না, এবার ভক্তকে রূপ দেখাতেই হবে। কি করলেন, নিজের রূপে ফিরে গেলেন রাধারানী, আর ললিতা সখী দাঁড়িয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে রাধারানী যখনই দাঁড়িয়ে পড়লেন, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। গোবিন্দ জয়। রাধারানী সব পাঠ করতে শুরু করলেন, আর পাঠ করতে করতে রাধারানীকে বললেন, প্রভু গো, যদি তুমি এসেছো তবে তো আমার সেই গোবিন্দ চরণ লাভ করো, যাতে আমার এই মানব জন্ম ধন্য হয়। রাধারানী বললেন, বেশ, তবে তাই হয়। সঙ্গে সঙ্গে রাধারানী আমার গোবিন্দকে বললেন, হে প্রভু, হে অন্তর্যামী ভগবান, দেখাও তোমার স্বরূপ দেখাও, স্বরূপ দেখা, একবার কৃপা করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। তাই রাধারানী যুগল হয়ে দাঁড়ালেন। এদিকে কৃষ্ণদাস আমার ভক্ত আর ভগবানের সঙ্গে মিলন হলো বটে, কিন্তু রাধারানী কি করলেন, সেই যে নপুরটা পেয়েছিলেন, সেই নপুর থেকে চন্দনে চুবিয়ে চরচিত করে ওই কৃষ্ণদাসের ললাটে একটা নপুর তিলক এঁকে দিলেন। আর যখনই নপুর তিলক এঁকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বললেন, এবার তুমি দুটি নয়ন বন্ধ করো, যাতে আমরা বিদায় নিতে পারি। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস নয়ন দুটি বন্ধ করেছেন, আর তাড়াতাড়ি আমার গোবিন্দ আর রাধা শ্যাম এক আসনে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে যুগল মূর্তি ধারণ করে বিদায় নিলেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হলো, ভক্ত আর ভগবানের মিলন হলো বটে, কিন্তু ওই যে গুরু শিষ্যের মিলনটা তো দিতে হবে। শ্যামানন্দ নাম কিভাবে এলো দেখুন। সঙ্গে সঙ্গে নপুর তিলকটা যখনই বৃন্দাবনে দিয়েছে, সকল নদিয়াবাসী, মেদিনীপুরবাসী আর যত ছিল
সব গোটা সমাজটা প্রচার হয়ে গেছে কি না ওই ছোট্ট কৃষ্ণদাস দুঃখী কৃষ্ণদাস সে রাধা রানীর নামে কলঙ্ক ছড়িয়েছে, গুরুদেবের নামে কলঙ্ক ছড়িয়েছে। কি কলঙ্ক? সে নাকি লোককে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আর এই কথাটা হৃদয় চৈতন্য প্রভু ওনার গুরুদেবের কানে পৌঁছেছে। যেই গুরুদেবের কানে পৌঁছেছে হৃদয় চৈতন্য প্রভু আর না থাকতে পেরে ছুটতে ছুটতে একটা বেতের ছড়ি নিয়ে ছুটতে ছুটতে আসছে আর আস্তে আস্তে হুঙ্কার দিচ্ছে, ওরে কৃষ্ণদাস কোথায়, কোথায় কৃষ্ণদাস, কোথায় তুই? কৃষ্ণদাসকে যখনই সঙ্গে পেয়েছে, হে কৃষ্ণদাস একই শুনছি আমি, তুই নাকি বৃন্দাবনে রাধারানীর চরণ লাভ করেছিস। বললেন, হ্যাঁ গুরুদেব, আমাকে রাধারানী ভগবান কৃষ্ণ দর্শন দিয়েছে। কি বললি? তুই মিথ্যে কথা বলছিস। না গুরুদেব, সত্য করে বল। যেই বলেছে সত্য করে বল। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি সত্য বলছি। কিন্তু গুরুদেব বিশ্বাস করলেন না, সঙ্গে সঙ্গে বেত্রাঘাত শুরু করলেন। এই পাপিষ্ঠ, এই অনাচারী, পাপীচারী, আজ থেকে আমি আর তোকে শিষ্য বলে মানি না, আমার মুখের সামনে থেকে দূর হয়ে যা। তিনবার, চারবার, পাঁচবার, 10 বার বেত্রাঘাত করেছে। আর বেত্রাঘাত করতে করতে যখন ওই ছোট্ট বালকটা কাঁদছে, ওমা কেউ দেখবার মতো ছিল না। ছুটতে ছুটতে আসছে জীব গোস্বামী বৃন্দাবনে, সেই গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু তো চলে গেলেন, কিন্তু যে বৃন্দাবনে জীব গোস্বামী, সেই জীব গোস্বামী এসে ছোট্ট বালকটিকে কোলে তুলে নিয়েছে। ওরে কে তোকে মেরেছে? বলে, আমার গুরুদেব জীব গোস্বামী, আমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু মেরেছে। জীব গোস্বামী কোলে তুলে নিয়ে বলছে, চল চল আমার আশ্রমে তুই চল, তোর গুরুদেবের ভুল ভাঙলে ঠিক তোকে নিতে আসবে। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী আশ্রমে নিয়ে গিয়ে ভালো করে সেবা শুশ্রূষা করছে। আর এদিকে হৃদয় চৈতন্য প্রভু ওই আশ্রমে ফিরে গিয়ে সেই দিন রাত্রে যখন নিদ্রায় পড়েছে, সেই নিদ্রায় স্বপ্নে দেখছে যে হৃদয় চৈতন্য প্রভুর হৃদয় থেকে গৌর আর নিতাই দুইজনে তারা নেমে চলে যাচ্ছে। সেই জন্যই তো হৃদয় চৈতন্য প্রভু নাম গৌর আর নিতাইকেই হৃদয় চৈতন্যে রেখেছিলেন, তাই তার নাম হৃদয় চৈতন্য প্রভু। এই হৃদয় থেকে যখন গৌর আর নিতাই বেরিয়ে যাচ্ছে, তখন ওই হৃদয় চৈতন্য প্রভুর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যেতে বলছে, প্রভু গো, প্রভু না যেও না প্রভু, কোথায় যাচ্ছ? বলে, আমি তোর দেহে থাকবো? আর আমরা তোর দেহে থাকবো না। তুই যে এত বড় পাপিষ্ঠ, তোর শিষ্যকে এত করে মারলি, ধরলি, তাকে তুই চিনতে পারলি না। শোন, আমরা এক্ষুনি বিদায় নেব। সঙ্গে সঙ্গে বিদায় নিতে যাবে কি সঙ্গে সঙ্গে ওই হৃদয় চৈতন্য প্রভু গৌর নিতাই চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, না প্রভু যেও না, যেও না প্রভু, তুমি ছাড়া আমার কেহ নাই, যেও না প্রভু, যেও না। যখনই চরণ দুটো জড়িয়ে ধরেছে, তখনই নিতাই আর গৌর বলছে, এই দেখ, পিঠের থেকে তাকিয়ে দেখ, যতগুলো তুই তোর শিষ্যকে আঘাত করেছিলিস, ততগুলো আঘাত আমাদের পিঠে। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলেন যতগুলো বেত্রাঘাত করেছিলেন ওই ছোট্ট কৃষ্ণ দাসকে, ততগুলো আঘাত ওই গৌর নিতাইয়ের পৃষ্ঠে। কি, কে তোমাদের মেরেছে? বলে, কেন, তুই মেরেছিস, তুই মেরেছিস হৃদয়, তুই জানিস না ভিক্ষা কানে যদি কেউ হয় আত্মসম, আমি হই তার আত্মসমার প্রাণ। সে যদি দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করে আত্মসমর্পণ করে, আমি তার অন্তরের মধ্যে বিরাজ করি। তুই জানিস না? তাই তো যতগুলো দুঃখীকে মেরেছিলিস, ততগুলো আমাদের পিঠে পড়েছে।
সঙ্গে সঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরে হৃদয় চৈতন্য প্রভু বলছে, ও প্রভু আর আমার ভুল হবে না, আমি এক্ষুনি ভুল শোধরাবার জন্য আমি চলে যাচ্ছি সেই শিষ্যের কাছে, তুমি আমার অন্তর থেকে যেও না, তবে যা এক্ষুনি তোর শিষ্যকে ফিরিয়া। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে পাগলের মতো ছুটছে। ওরে কৃষ্ণদাস, কৃষ্ণদাস, ওরে কৃষ্ণ দাস রে, কৃষ্ণদাস কৃষ্ণদাস করতে করতে বৃন্দাবনে জীব গোস্বামী আশ্রমে এসে দেখছে কৃষ্ণদাস আমার শয়নে রয়েছে, জীব গোস্বামী সেবা শুশ্রূষা করছে। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু কি করলেন, ওই শিষ্যের দুটো চরণ জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছে, ওরে আমি তোকে বুঝতে পারিনি, তুই কত বড় ভক্ত, আমি এতজনকে দীক্ষা দান করেছি কিন্তু তোর মতো ভক্ত আমি কোনোদিন দেখি না, আমায় তুই ক্ষমা কর, তুই আমায় তোর চরণে সাঁই দে। না গুরুদেব না। ছোট্ট বালক বলে উঠলেন, না গুরুদেব না, আজ থেকেই আমি তোমার শিষ্য, যেমন ছিলাম তেমনই থাকবো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন জনম জনম তোমার শিষ্য হয়ে আসতে পারি এই ধরাধর। হরি বল হরি বল। তাই কি করলেন, ওই দুটি গুরুদেব দুই পাশে দাঁড়ালেন, জীব গোস্বামী আর এইদিকে হৃদয় চৈতন্য প্রভু। আর দুটি গুরুদেব দুই পাশে দাঁড়িয়ে হৃদয় চৈতন্য প্রভু একদিকে দাঁড়ালেন, জীব গোস্বামী একদিকে দাঁড়ালেন। আর ওই ছোট্ট কৃষ্ণ দাসকে তখন মাত্র ৫ম বৎসর বয়স, সেই ৫ম বৎসর বয়সে সেই কৃষ্ণ দাসকে মধ্যখানে রেখে ওই দুটো গুরুদেব নিয়ে নামকরণ করলেন প্রভু শ্যামানন্দ। ভক্ত আর ভগবানের মহামিলন হইল, ভক্ত আরে ভগবানের মহামিলন হইল, গুরুদেব শিষ্যের মহামিলন হইল। আরে গুরুদেব শিষ্যের মহামিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো। দেখো মিলন হলো রে, মিলন হলো রে, দেখো মিলন হলো রে, দেখো মিলন হলো রে, ভক্ত আর ভগবানের মিলন হলো রে। আরে ভক্ত আরে ভগবানের মিলন হলো রে। আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন ভিরা, ওই চরণে শরণ নীলা বলল যেতি ভুবন ধাম। জয় আনন্দ নবগণ শ্রী সুন্দর নবীরাম, চরণে শরণ নীলাম ধন্যতি ভুবন দাম। জয় কৃষ্ণ যে ভক্ত ভিখারি সুন্দর কানন বিহারী, ওজে ভক্ত ভিখারি সুন্দর নয়ন বিহারি, তোমার ওই চরণে শরণ নীলা আরে ওই চরণে শরণ নীলাম বলল যেতি ভুবন ধাম। জয় আনন্দ নবগণ সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নীলাম ধন্য যেতি ভুবন ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন ভিরাম, ওই চরণে শরণ নীলাম বলল যেতি ভুবন ধাম। ধন্য যেতি ভুবন ধাম, ধন্য যেতি ধন্য যেতি ভুবন ধাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, তোরে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। আবার এইখানে রইল আমার নীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, এ চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল
হরি আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে